৩৭ সাংবাদিকের জাতীয় প্রেস ক্লাবের সদস্যপদ স্থগিত করা হয়েছে। এটি কতখানি সঠিক হয়েছে এটা নিয়ে কিন্তু প্রশ্ন তোলা যায় এবং আলোচনা করা যায়। আমার বিবেচনায় এটা যথেষ্ট পরিমাণ একটি বিতর্কিত সিদ্ধান্ত হিসেবে সামনে প্রমাণিত হবে। কেন বলছি এই কথা? ধরেন আজকে একটা প্যান্ডোরার বাক্স খুলে দেয়া হলো। এখন হ্যাঁ, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের পতন ঘটেছে। সেই গণ অভ্যুত্থানে যাদের পতন ঘটেছে তাদের সমর্থক এই সাংবাদিকদের অনেকেই, আমি সবাইকে বলবো না, একেবারে ঘনিষ্ঠ সমর্থক, সেই মতাদর্শে বিশ্বাস করে। এখন ভবিষ্যতে যদি স্বাভাবিকভাবে সরকার পরিবর্তন হয় তখনও কিন্তু বিপক্ষের যারা আজকে যারা করলেন তখন তাদের সদস্যপদ কিন্তু স্থগিত করার একটি শঙ্কা তৈরি হলো। অর্থাৎ আমি একটা নতুন দরজা কিন্তু ওপেন করে দিলাম এই ঘটনার মধ্য দিয়ে, যেটি আগে কখনো হয়নি। আগে তো যারা ক্ষমতায় ছিলেন, যারা আওয়ামী লীগের তারা তো তাদের সংখ্যাগরিষ্ঠতার জোরে অনেক কিছু করেছে তারা। তো তারাও বলতে পারতেন যে এই বিএনপি জামাতের এরা স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, সুতরাং এদের সদস্যপদ আমরা বাতিল করলাম। তখন এই যুক্তিটাও তারা দিতে পারত, কিন্তু তারা দেয়নি। একটা মোটামুটি সহমত বা ভিন্ন মত সবগুলির একটা সহাবস্থান জাতীয় প্রেস ক্লাবে কিন্তু ছিল। টেবিলে টেবিলে ভাগ হতো, একদিকে বিএনপি বসতো, একদিকে আওয়ামী লীগ বসতো। আমি নিজেও ভিতরে ঢুকে একটু বিভ্রান্ত হইতাম যে কোথায় বসবো। ওইদিকে বিএনপি টেবিলে বসলে অন্যরা দেখে বলো যে মনে হয় বিএনপি, আবার ওইদিকে আওয়ামী লীগে বসলে বলো যে ওই তো দেখো আসল চেহারা বেড়েছে, ওই যে আওয়ামী লীগ। এইরকম একটা বিব্রতকর অবস্থার মধ্যে আমার উপস্থিতি ব্যক্তিগতভাবে একেবারে অনুপস্থিত, কারণ এটা ভালো লাগতো না যে এইভাবে ডিভিশন করে বসা। তারপরও একটা ঘরের মধ্যে তো আলাদা আলাদা টেবিলেও বসতেন সবাই। এখন তো একটা পক্ষকে নিশ্চিহ্ন করা হলো। এখন ৩৭ জন সাংবাদিকের যদি সদস্যপদ স্থগিত হয় তাহলে আরো বাকিরা না কেন, আরো চাপ বাড়বে, ফলে আরো স্থগিতের সংখ্যা বাড়তে থাকবে। এবং এটা এই যে আমি এই জন্য বলছি যে প্যান্ডোরার বাক্সটা যে খুলে দেওয়া হলো, এটা কি ভালো হলো কিনা। এমনিতেই সম্পাদক পরিষদ যে ১৩৭ জন না ৬৫ জন ৬৭ জনের যে প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে তার কিন্তু তারা সমালোচনা করেছে। এটা আন্তর্জাতিক গণমাধ্যম যে সংস্থাগুলো তারাও কিন্তু এটার প্রতিবাদ করেছে, নিন্দা করেছে। সম্পাদক পরিষদ বলেছে যে ঢালাওভাবে এই প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করাটা ঠিক না, স্বাধীন সাংবাদিকতার এটা বিরুদ্ধে। এখন সরকার একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে করতে পারে, কিন্তু প্রেস ক্লাবটা তো একান্তই প্রেস ক্লাবেরই সাংবাদিকদের দুই অংশ। এক অংশ সবসময় আমরা দেখি আওয়ামী লীগ, আর একটা অংশ হলো বিএনপি। তো এতদিন ১৫ বছর আওয়ামী লীগ শাসন করেছে, যেমনি খুশি তেমনি তারা সদস্যপদ বাড়ায় নিয়ে তারা নির্বাচন করতে এমনভাবে যে তারাই নির্বাচিত হতো। আবার বিএনপি যখন ছিল তারাও এই একই কাজ করেছে। কিন্তু যে কাজই করুক না কেন, হয়তো পরাজিত পক্ষ প্রেস ক্লাবের ভিতরে আসতে পারত, হয়তো তারা নির্বাচনে জিতত না, ক্ষমতাসীনরাই জিতত। কিন্তু এখন তো দেখা গেল যে একেবারেই ভিন্ন। কিছুদিন আগে কিন্তু আওয়ামী লীগের আমলে ওই যে ফরিদা আওয়ামী লীগের সভাপতি, আবার ইলিয়াস খান সে হচ্ছে বিএনপি পক্ষের সে সেক্রেটারি, এরকম দৃষ্টান্ত তো ছিল। কিন্তু এখন তো একেবারেই প্রেস ক্লাবের সদস্যপদ বাতিল করলো সাংবাদিকদেরই একটি অংশ। তো অনেক কথা বলার আছে যে গণমাধ্যম যে সমস্ত প্রতিক্রিয়াশীল এবং এরা যদি দোষর হয়ে থাকে, যাদেরকে বলা হচ্ছে যে এরা দোষর, তো অনেকগুলো গণমাধ্যম, আমি তো বলবো যে গত ১৫ বছরের অধিকাংশ গণমাধ্যমই তো ছিল স্বৈরাচারের দোষর। তাহলে সেই গণমাধ্যমে কেন তাহলে চাকরি কর, সেই সব গণমাধ্যমে কেন তাহলে অনেকে এখন যারা সরকারের সঙ্গে আছেন তারা কেন চাকরি করছেন, এই প্রশ্নটাও তো তোলা যায়। যে স্বৈরাচারের সহযোগী কোনো গণমাধ্যমে আমরা চাকরিও করব না। এই যে আবু সাঈদের দুই ভাই বসুন্ধরা গ্রুপের চাকরি তারা ছেড়ে দিয়েছে, তারা হয়তো পরে বুঝতে পেরেছে
যে এরা হচ্ছে স্বৈরাচারের সহযোগী ছিল, সুতরাং তাদের ওখানে আমরা চাকরি করব না। তো এই সিদ্ধান্ত তো আমাদের সাংবাদিকরা নিচ্ছে না, তারা তো বরং দেখা যাচ্ছে যে ওই আওয়ামী লীগের যারা এখন পলাতক আছে বা চাকরি চলে গেছে সেই জায়গাগুলো পূরণ করে ফেলছে। তো এই ক্ষেত্রে তো সেই সিদ্ধান্তটা হলো না, তাহলে প্রেস ক্লাবের সদস্য পদে হাতটা কেন দেয়া হলো? এটা হলো আমার প্রশ্ন। এই প্রশ্নগুলো সামনে উত্থাপিত হবে। আমার মনে হয় যে এই ব্যাপারে একটু ভেবে চিনতে সিদ্ধান্ত নিলে ভালো হতো। এখানে বলা হচ্ছে যে যুক্তিটা কেন স্থগিত করা হয়েছে, যে জুলাই বিপ্লবে ছাত্র জনতার অভ্যুত্থানে গণহত্যায় উস্কানি প্রদান এবং পতিত সরকারের দোষর হিসেবে কাজ করার দায়ে জাতীয় প্রেস ক্লাবের ৩৭ জন সদস্যের সদস্য পদ স্থগিত করা হলো। ২৭ অক্টোবর অনুষ্ঠিত ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সবাই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে নোটিশে জানানো হচ্ছে। জাতীয় প্রেস ক্লাবের যাদের সদস্য পদ স্থগিত করা হয়েছে সেই তালিকায় যারা আছে: নুরুল আমিন প্রভাস, জাহিদুল্লাহ হাসান পিন্টু, মোজাম্মেল বাবু, আশিস সৈকত, ইকবাল সোবহান চৌধুরী, সোহেল হায়দার চৌধুরী, ফারজানা রূপা, অশোক চৌধুরী, আজমল হক হেলাল, আবুল খায়ের, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, প্রণব সাহা, নঈম নিজাম, খায়রুল আলম, আবেদ খান ও সুভাষচন্দ্র বাদল। আরও আছেন এই তালিকায় জহিরুল ইসলাম মামুন, জয়ী মামুন, জাফর ওয়াজেদ, সাইফুল ইসলাম কল্লোল, পাভেল রহমান, আজিজুল ইসলাম ভুইয়া, শাবান মাহমুদ, মোহাম্মদ শফিকুর রহমান, আবুল কালাম আজাদ, শ্যামল সরকার, অজয় দাশগুপ্ত, আলমগীর হোসেন, রমা প্রসাদ সরকার বাবু, সঞ্জয় সাহা পিয়াল, ফারাজি আজমল হোসেন, আনিসুল রহমান, এনামুল হক চৌধুরী, নাইমুল ইসলাম খান, মোহাম্মদ আশরাফ আলী মোল্লা জালাল, ইখতিয়ার উদ্দিন এবং আবু জাফর সূর্য। যাক, আমার মনে হয় যে এই বিষয়গুলি আরেকটু ভেবে চিন্তা করা উচিত, যে অন্তত এত বেশি রাজনীতিকরণ বা দলীয়করণ করাটা ঠিক না। একটা স্পেস অন্তত থাকা উচিত, অন্তত প্রেস ক্লাব চত্বরে। আগে যে পরিবেশ, অন্তত ন্যূনতম যে পরিবেশটা ছিল আওয়ামী লীগ শাসন আমলে, সেই পরিবেশটা অন্তত ওই ধারাটা অব্যাহত রাখা দরকার ছিল বলে আমি মনে করছি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।